এই বাড়ি, এই গাড়ি, এই টাকা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাদা। না নাভিয়া, আর তোমার বোন হওয়া আমার জন্য অভিশাপ। আই এম সরি দাদা। নাভিয়া, নাভিয়া, আরে না! দাদা! দাদা! শুভ, জল জল, আরে জল দাও। নাভিয়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি করছিলি সেটা? যদি তোর কিছু হয়ে যেত তাহলে গোটা পৃথিবীকে আগুন লাগিয়ে দিতাম আমি। শুভ, তুই জানিস আমার জন্য না পুরো পৃথিবী একদিকে আর তুই একদিকে। তোর বিয়ে হচ্ছে আর এগুলো যা কিছু হচ্ছে তোর খুশির জন্য হচ্ছে। আমার খুশি? তুই এরকম কেন বলছিস? যুগ, তোর বিয়ে হবে এবার, একটা নতুন ভবিষ্যৎ, তোর একটা নতুন জীবন শুরু হতে চলেছে। আই লাভ ইউ। ভালোবাসতে পারবে না, কিন্তু বন্ধুত্ব তো করতে পারবে। এই সম্বন্ধটা যদি হয় যুগ, তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এই বটলটা আমার মুখে ঢালবো। শুভ, কি ব্যাপার বলতো যেটা আমার থেকে লুকিয়ে যাচ্ছিস? না না দিদি, এরকম কোনো না, কথা কোনো নেই। তো কথা আছে, বল। স্নান হয়ে গেলে চল, আর একটা কাজ বাকি আছে। কাকিমা, তোমার মনে আছে ছোটবেলায় যখন শুভর মন খারাপ থাকতো তো ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথাই বলতো না, মৌন ব্রত রাখতো। কিন্তু শুভ, কিন্তু এবার তো মৌন ব্রত রাখার সময় নয়। তোর মনে যা কিছুই আছে আমাকে বল। হতে পারে প্রবলেমটা দুজনে মিলে সলভ করে দিলাম। কি হয়েছে বল? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর আমাকে। যদি ঝগড়া করতে চাস তাহলে ঝগড়া কর, কিন্তু এরকম চুপ করে থাকিস না। না, এরকম কোনো কথা নেই। শুভ, তোর জীবন রিয়ার সাথে এক হয়ে যাচ্ছে, আর এই বিয়েটা হয়ে গেলে যদি আর একটাও ভুল করিস তার কিন্তু কোনো ক্ষমা হবে না। আমাদেরকে তাকা, বল আমাকে কি হয়েছে। তুই আমাকে ভরসা করতে পারছিস না? দিদি, সন্দেহ আর তোমাকে? তুমি জানো তুমি আমার কাছে ভগবান। বড় করেছো তুমি আমাকে, মানুষ করেছো। এরকম কথা কিন্তু আর দ্বিতীয়বার বলবে না। বাবা মা দুজনের ভালোবাসা দিয়েছো, আর আমি তো জানি দিদি এই সব তুমি আমার খুশির জন্য করছো। শুভ, কথাটা শুধু আমাদের খুশির নয়, কথাটা হলো রিয়া আর ওর পরিবারেরও। দেখ, তুই নিজের মনে কোনো ব্যাপার লুকিয়ে রাখিস না। যাই বলতে চাস এখনই বলে দে। আরে তুই এটা কি বলছিস? বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, সারা গ্রামের লোক চলে এসেছে। তাতে আমার কোনো যায় আসে না। আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো শুভর খুশি। শুভ, তুই বল কি চাস তুই? দেখ, তুই যদি আমাকে জিজ্ঞেস করিস তাহলে আমি এটাই বলবো, রিয়া খুব ভালো একটা মেয়ে, আর তোর জন্য রিয়ার মতো মেয়ে একদম সঠিক। ওর জীবনটা একদম আমাদের জীবনের মতো, নাভিয়ার মতো নয়। তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? তুমি ঠিক বলছো দিদি, ওই জীবনটা আমাদের জন্য নয়। আর তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। আরে ইউক, কোথায় যাচ্ছিস? আরেকটা নিয়ম বাকি। অনেক হয়েছে নাভিয়া, আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু মুখেই বলো দাদা, কিছু করো না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। এরকমটা নয়, যে কথা আমি তোকে দিয়েছি সেটা আমি অবশ্যই পালন করব। শুধু আর কিছুক্ষণ, তারপরেই তুই জানতে পারবি। আরে শুভ বাবা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, পেশে কমিশনারকে ফোন করুন। কমিশনারকে কেন? পেশে আপনি শুধু ফোনটা করুন। ঠিক আছে। কমিশনার বাবু। কমিশনার, হ্যালো।
কে বলছেন? আপনার জ্যাকপট লেগেছে, কিন্তু আপনি পাবেন তখনই যখন আপনি সব সত্যি সত্যি বলবেন। আরে দাদা দেখুন এখানটা পুরো খালি, এখানে লাগান আর একটু তাড়াতাড়ি করুন। সায়নী, আপনি? কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলুন না। দেখো, আমি বুঝতে পারছি যে তুমি বিয়েতে কেন রাজি হয়েছো। ওই ইউগ এরকমই একটা শর্ত দিয়েছিল। একদম ঠিক কথা বলেছো দিদি। আগে তোমার বিয়ে হবে, তারপর 1 ঘন্টা পর আমার বিয়ে হবে। যদি এরকম হয় তাহলে ঠিক আছে, না হলে আমি এই বিয়ে করতে পারবো না। যদি ওই শর্তটাকে দূরে সরিয়ে রাখি, তাহলেও কি তুমি আমার সঙ্গে বিয়েতে রাজি হবে? আই মিন, যদি তোমার মনে কিছু থাকে বা কিছু বলার থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ, একটা কথা আছে অশোক, সব মেয়েরাই না এমন একজন লাইফ পার্টনার চায় যে সৎ হবে, যে তাকে বুঝবে, জীবনের সমস্ত পরিস্থিতিতে তার পাশে থাকবে। আর আমি যতদূর তোমাকে বুঝেছি, আমার পুরো বিশ্বাস আছে যে শগুন দিদি, বাবা, তোমার লাগেনি তো? তোমার ফোনটা এনেছিলাম। আমার ফোন? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার ফোন কি করে আসতে পারে? কেউ জানে না, কেউ জানে না যে আমরা এখানে আছি। ফোন কি করে আসবে? আমি নিজে সবার ফোন অফ করেছিলাম। একজন আঙ্কেল দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। আঙ্কেল কোথায়? জানি না, আমাকে তো বললো শুধু ফোনটা দিয়ে আসতে। সায়নী, এটা হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? তোমরা একটা গ্রামে আছো তাই না? তাহলে তোমাদেরকে অবশেষে খুঁজেই নিলাম সায়নী। আজকে তোমার জন্য আমার বোন নিজের প্রাণ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবার আমি তোমাদের সঙ্গে কি কি করব সেটা তুমি ভাবতেও পারবে না। নভীর কি হয়েছে? আমি শুধু আমার ভাইয়ের ব্যাপারে ভাবছি। আপনি হামলা করেছেন। কারণ সেটা তুমি করিয়েছিলে। মিথ্যে এটা। আপনি মিথ্যে বলে আমাকে ফাঁসাতে চাইছেন। আপনি এটা করতে পারেন না। তুমি যে বিয়েটা করাতে চাইছো সেটা তোমার মনে হয় যে ইউগ সেটা স্বইচ্ছায় করছে? কখনোই নয়। যুগ আমাকে বলেছে ওই বিয়েটা করবে। যুগ রিয়াকে বিয়ে করবে। ও আমাকে এটা বলেছে। এই বিয়েটা অবশ্যই হবে হবে। সেটাই যেটা আমি তোমাকে বলেছিলাম। ইউগের বিয়েটা নাভিয়ার সঙ্গে হবে। আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। গল্পের দি এন্ড চলে এসেছে সায়নী, আর এই এন্ডটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। যাকে ডাকতে পারো, গোটা গ্রামকে জড়ো করতে পারো, যার সাহায্যের প্রয়োজন তাকে ডাকতে পারো তুমি, কিন্তু আজকে আমি ইউগকে নিজের বোনের ভালোবাসাকে ওখান থেকে নিয়েই যাব। শাইনি কি হয়েছে? আসছে উনি আসছেন। কে? শুভ স্যার আসছেন কাকিমা। কি করে? এই বিয়েটা এক্ষুনি হবে। অশোক, আপনি আছেন তো? এই বিয়েটা আজই হবে। শুভ রিয়ার বিয়ে এখনই হবে। পুরোহিত মশাই, শান্ত। সায়নী, কাম ডাউন। পুরোহিত মশাই। অশোক,
এই বিয়েটা এখনই হবে। এখনো তো অনেক রিচুয়ালস বাকি আছে। এই বিয়েটা এখনই হবে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই! আরে শাইনি শোন। শেষ পর্যন্ত তোমাকে আমার হতেই হবে ইউগ। আজ না হলে কাল। আমি আমি কি করব? কি করব এখন? উনি তো চলে আসছেন, স্যার চলে আসছে। আমি আমি কি করব? আমি কারোর সাথে কখনো খারাপ কিছু করিনি, তাহলে আমার সাথে এরকম খারাপ কেন হচ্ছে? কেন আমার সাথে এতটা খারাপ হচ্ছে? আমি কি করব ভগবান? কি করব আমি? কিছু তো বলো। কি করব আমি? কেউ তো আমাকে সাহায্য করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাকা, কাকা, দাদু, আরে কি হয়েছে সেটা তো বলবি। স্যার চলে আসছে। আরে আরে কি? শান্ত হ না, তুই একটু শান্ত হ এখনো। কিসের জন্য দিদি? আরে তোর বিয়ে আজকে। আরে তুমি কি আরে- বলছো? এখনো তো লগ্নই ঠিক কোনো হয়নি। লগ্নের দরকার নেই, আজ আরে তোর কিন্তু বিয়ে। কেন? দিদি দাঁড়া না তুই। দিদি, চল, আমাকে তো চল বলো। আমার সাথে। দিদি। শাইনি, চল আমার সাথে। শাইনি, শোন, উপরে যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। কাকিমা, কাকা, তোমরা সবকিছু তৈরি করো। আরে ব্যস্ত হোস না, সামলে নেব। আরে কোথায়? শাইনি, দাঁড়া। কেউ মণ্ডপ তৈরি করেনি কেন এখনো? পুরোহিত মশাই, আপনি আসুন, এই মণ্ডপটা এক্ষুনি তৈরি করুন। কেউ আমার কথা কেন শুনছে না? স্যার আসছে এখানে। কাকিমা, এবার দেখো সায়নী, চলে এসেছি আমি। আমি তো ভেবেছিলাম আমাকে স্বাগত জানানোর জন্য তুমি এখানে থাকবে, কিন্তু তুমি তো এখানে নেই। কি করব? কাকিমা, কাকা, কাকিমা, স্যার এসে গেছে। শুভ, শুভ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমাদের কাছে সময় নেই। স্যার এখনই চলে আসবেন। দিদি, দিদি, দিদি শান্ত হও, শান্ত হও, কি করছো সেটা? চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমরা সবাই সব আছি তো। ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে। দিদি, তুই একটা দিদি, কথা বল। দিদি। আমার বিয়ে হতে চলেছে। দাদা ইউকে খুঁজে পেয়ে গেছে পিসি। এবার ওই বোকা সায়নীটা কিচ্ছু করতে পারবে না, তুমি দেখে নিও। নব্যা, এটা কি ধরনের ব্যবহার? সায়নী তোমার থেকে বড়, তাই না? সরি, কিন্তু বুদ্ধিতে তো ছোট। আমার দাদার কাছে তো হেরেই গেল। এবার তুমি দেখো, দাদা আমার বিয়েটা এত জাক জমকে করাবে না। আর আর এই দেখো পিসি, এই যে ডেকোর আর সেটআপ আছে না, এগুলো সব খুব ওল্ড ফ্যাশন। আমার সব নতুন আর বিউটিফুল চাই। আরে তুই চিন্তা করিস না, আমি আছি না, সব সামলে নেব। মেহেন্দি, লেহেঙ্গা, ডেকোরেটর, এভরিথিং। শোনো, আজ বাড়িতে সব ইটালিয়ান খাবার তৈরি হবে, পিৎজা, পাস্তা, এভরিথিং। আর সব একদম পারফেক্ট হওয়া চাই, বিকজ আজ বাড়িতে বাড়ির জামাই আসতে চলেছে। নব্যা, তোর এই পাগলামি একদিন তোর দাদাকে শেষ করে দেবে। পুরোহিত মশাই, তাড়াতাড়ি করুন না প্লিজ।
এবার তোমায় ডিসাইড করতে হবে। এই সম্বন্ধটা যদি হয় না ইউগ, আমি নিজেকে শেষ করে দেব। এই বটলটা আমি আমার মুখে ঢালবো। ইউক, তুমি এই লেহেঙ্গাটা এনেছো আমার জন্য? সরি। জঘন্য একটা লেহেঙ্গা। তুমি ভুলে গেছিলে নাকি যে তুমি নভিয়া জয়সওয়ালের জন্য লেহেঙ্গা বানাচ্ছো? আই মিন, আমি কি এত জঘন্য একটা পোশাক পরবো, সেটাও আমার স্পেশাল ডেতে? হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? আর তোমার কি মনে হয়েছিল আমি এত চিপ আর ট্যাকি লেহেঙ্গা পরবো? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও এখান থেকে। একটা কাজও ঠিক করে করতে পারে না, সব আমাকেই করতে হয়। হোয়াট দ্য হেল! কাম ডাউন নাভিয়া, আমি আছি তো তোর জন্য। এত সুন্দর লেহেঙ্গা বানাবো যে সবাই তাকাবে। তোমার মাথায় কি কোনো ডিজাইন আছে আমার লেহেঙ্গার জন্য? হ্যাঁ আছে, দারুণ লুক। তার আগে তোর জুয়েলারিগুলো আমাকে চেক করতে হবে। ওই জুয়েলারিগুলো লুকের সঙ্গে ম্যাচ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আমার লকারের চাবি আমার কাবার্ডে রাখা আছে, তুমি যাও। দাদা সব জুয়েলারি ওখানেই রাখে, তুমি গিয়ে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে তোকে বলছি। শুভ তুই বস। রিয়া, রিয়া তুমি বসো। বস, বস তুই। দিদি ছাড়ো। কি হচ্ছে এইসব? মানুষ বিয়ে করে নিজের খুশির জন্য, আর তুমি আমার সাথে কি করছো দিদি? তুমিই তো বলেছো তাই না, এই সব কিছু আমার জন্য করেছো। আর যেটা আমি তোমার জন্য করতে চাই তার কি? ভাই হওয়া দায়িত্ব পালন না করতে পারলে তার কি? 24 ঘন্টার মধ্যে সত্যি কি কোনো সম্পর্ক তৈরি হয় দিদি? শুভ, আমি তোকে আগেও বলেছি, বল আমি কোনো কম্প্রোমাইজ করছি না রে। এগুলো বোঝার তুমি চেষ্টা করো। খুব ভালো একজন মানুষ, সব 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 ভালো, সব কিছু খুব ভালো। তুই তুই শুধু বিয়েটা করে নি রিয়ার সাথে, সব ঠিক হয়ে যাবে দেখিস। তুই তোমার ভাই, বল তুই বিয়েটা করে আমি নে। তোমার ভাই, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। কাকিমা, কাকিমাকে বোঝাও না একবার। ইউক, 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 তোর দিদি যা করছে তোর ভালোর জন্য করছে। আজকে আমার কোনো লোক কিচ্ছু করবে না ইউগ। আজকে সত্য উদ্ঘাটন হবে। মানলাম যে আমার বোন একটু জেদি, অনেক যত্নে বড় করেছি আমি ওকে। ও হয়তো একটু অবুঝ, কিন্তু একটা কথা তোমাকে মানতেই হবে ইউগ, যে ও তোমাকে সত্যিই ভালোবাসে। আর আমি এটাও জানি যে তুমিও ওকে ততটাই ভালোবাসো। একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমার দিদি তোমার বিয়েটা নাভিয়ার সঙ্গে হতে দিতে চাইছে না। যদি আমি চাই তাহলে এই মুহূর্তেই তোমাকে নিয়ে গিয়ে তোমার বিয়েটা নাভিয়ার সঙ্গে দিতে পারি, কিন্তু না, আমি চাই যে সায়নী সত্যের সম্মুখীন হোক। এই মেয়েটা যাকে তুমি ভালো পর্যন্ত বাসো না, অথচ বিয়ে করতে চলেছ, আর ওখানে যে মেয়েটা তোমাকে ভালোবাসে সে নিজের জীবন দিতে বসেছে। বলো ইউগ, বলো নিজের দিদিকে যে তুমি আমার বোনকে ভালোবাসো। বলো ওকে। আপনি আমার ভাইকে এভাবে জোর করতে পারেন না, ও আপনার বোনকে ভালোবাসে না। যুগ, যুগ, তুই ওদের কথা শুনিস না, তুই কারোর কথা শুনিস না। তুই বস, বস রিয়া, বসো।
বসো। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়ুন। আমি আছি তো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्व कार्य सुसर्वदा। আগে তোমার বিয়ে হবে, তারপর 1 ঘন্টা পর আমার বিয়ে হবে। যদি তাই হয় তাহলে ঠিক আছে, না হলে আমি এই বিয়ে করতে পারবো না। তোমার দিদি তোমাকে এটা বলেনি যে আজকে আরো একবার নাভিয়া নিজের প্রাণ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? দিদি, এটা কি সত্যি? তুই বস। ওনার বোন জেদ করছে শুধু শুধু, আর কিচ্ছু না। এটা জেদ নয়, এটা ভালোবাসা। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের মন বুঝতে পারছো না তুমি? আমার বোনের ভুলটা কোথায় যে ও ইউককে ভালোবাসে, ওকে শেষমেশ বিয়ে করতে চায়, আর ওকে ছাড়া ও মরে যাবে। তা সত্ত্বেও তুমি ওর বিয়েটা অন্য কারোর সঙ্গে করাচ্ছ। যুগ এসব বড় লোকদের কথা একদম শুনিস না কিন্তু। আমরা ধনী বলে খারাপ, আর তোমরা গরিব বলে খুব ভালো। দুজন ভালোবাসার মানুষকে আলাদা করছো তুমি। রিয়া, ইয়োগ, নাভিয়া, 3-3টে জীবন নষ্ট করে দিচ্ছ তুমি। নিজের ভাইয়ের উপর তুমি আক্রমণ করিয়েছো আর বলো যে আমি খারাপ। আমি নিজের হাতে এটা প্রমাণ করেছি। আর আজকে যদি এই বিয়েটা হয় তাহলে ওখানে আমার বোন নাভিয়া মরে যাবে। আর যদি নাভিয়ার কিছু হয়ে যায় না, তাহলে আমি কি করে ফেলবো সেটা আমি নিজেও জানি না। আমি যদি নিজের বোনকে হারাই, তাহলে কিন্তু তোমাকেও একজন আপনজনকে হারাতে হবে। চোখের জলের পরিবর্তে চোখের জল, দুঃখের পরিবর্তে দুঃখ, সবকিছু সুদ সমেত তোমাকে ফেরত দেব আমি। এটাই ওনার আসল চেহারা যুগ, এটাই ওনার আসল চেহারা। হুমকি দিচ্ছেন আমাকে। যুগ, ওনার বোনের কিচ্ছু হবে না। আমি কথা বলবো ওর সাথে। তুই শুধু বিয়েটা করে নে। চুপ করো। আর না, আমি এই বিয়ে করতে পারবো না। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। কোথায় আছে? এখানেই তো বলেছিল। আরে দিদি, আমার তো হাতটাকে মুড়িয়ে দিলে। নভিয়ার বিশ্বাসের সুযোগ নিতে তোমার এতটুকু লজ্জা করলো না? দাও এটা আমাকে। দিদি, কি করছো তুমি? আরে দিদি, কি জানো তো দিদি, সকাল থেকে সন্ধ্যা অবধি যদি কাউকে দোষ দিতে হয়, সেটা তুমি আমাকে দাও। এই লকারে যে সমস্ত গয়না আছে, সে সমস্ত কিছু শুভর মায়ের, এই বাড়ির বড় বউয়ের। আর এই লকার শুভর সামনেই খুলবে। অনেক সম্মান দেখিয়েছো তুমি দিদি। ভালো কথায় যদি না দাও, আমি জোর করে নেব। এটার ওপর আমারও অধিকার আছে যেরকম অন্যের। এখান থেকে একটা গয়নাও তোমাকে নিতে দেবো না। কি করে তুমি আমাকে আটকাবে? দাও আমাকে, দাও আমাকে। কি বললে তুমি? এসব কি করে করতে পারলে তুমি? আর আমার বোন রিয়ার কি হবে একবারও ভেবেছো তুমি? আই এম সরি, আমি রিয়াকে ভালোবাসি না। নাভিয়াকে ভালোবাসি। যদি আমার বিয়ে রিয়ার সাথে হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দিদি, তোমার এরকম কেন মনে হয় যে নাভিয়ার সাথে আমার বিয়ে হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে? আমি তোর সাথে ভালোও তো থাকতে পারি, তাই না বলো? যেরকম তুমি ভাবছো এরকম কিচ্ছু হবে না। ও খুব ভালো মেয়ে দিদি।
আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। একবার মেনে নাও প্লিজ। মা, আমি তোমার কাছে হাত জোড় করছি দিদি, আমি তোমার পা ধরছি, প্লিজ দিদি আমাকে নাভিয়ার কাছে যেতে দাও প্লিজ দিদি। একবার নিজের ভাইয়ের ভালোর জন্য মেনে নাও দিদি, প্লিজ দিদি। দিদি দিদি মেনে নাও দিদি। এটা কি নাটক হচ্ছে নাকি? এত সবকিছুর পরও আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, আর এখন এই বিয়েটা না করে তুমি এখান থেকে চলে যাচ্ছ। আমার তো তোমাদের বিশ্বাসই করা উচিত হয়নি। তোমাকে সেই সময় ও আমাদের পরিবারের জামাই, আমার বোনের হবু স্বামীও, বৃন্দাবন ফুড লিমিটেডের নতুন পার্টনার। ওর গায়ে হাত তোলার আগে নিজের পরিণামটা একবার ভেবে নিও। ভেঙে ফেলো সবকিছু। দিদি দিদি চুপ করে আছো কেন? প্লিজ দিদি কিছু তো বলো দিদি। দিদি প্লিজ মেনে নাও, এইসব কিছুর জন্য আমাদের সম্মান নষ্ট হচ্ছে দিদি, প্লিজ প্লিজ দিদি প্লিজ। দিদি আমি নাভিয়াকে ভালোবাসি, আমি নাভিয়াকে ভালোবাসি দিদি। মা বাবাকে ছাড়া তোকে বড় করেছি আমি। যখন ছোটবেলায় তুই স্কুল যেতে ভয় পেতিস, তখন ঘন্টার পর ঘন্টা স্কুলের বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতাম তোর জন্য। জানিস কেন? কারণ আমি তোকে সাহস দিতে চেয়েছিলাম, যাতে তুই নিজের পড়াতে ফোকাস করতে পারিস, তোর ভয়টা যাতে চলে যায়। তুই তো পড়াশোনা করে নিজের জীবনে অনেক এগিয়ে গেলি, কিন্তু আমার কি হলো বলতো? আমি তো ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম দিদি কিন্তু আমি কখনো কোনো প্রশ্ন করিনি। বল, আমি প্লিজ কখনো প্রশ্ন করেছি তোকে? কখনো কিছু দিদি। বলেছি তোকে? দিদি প্লিজ এরকম করো না তুমি। তুই কি করলি আমার সাথে? সবার সামনে অপমানিত করলি নিজের দিদিকে। দিদি আমি করতে চাইনি। কত খুশি ছিলাম আমি যে কোম্পানিতে আমি একটা ছোট্ট সাধারণ চাকরি করতাম, সেই কোম্পানিতে আমার ভাই ম্যানেজার ছিল। এত না খুশি দিদি, ছিলাম আমি। না দিদি দিদি তুই কি করলি? হ্যাঁ, কি করলি তুই? সবার সামনে অপমানিত করলি তুই আমাকে, পুরো পরিবারকে অপমানিত করলি তুই। দেখ ওকে, দেখ ওই মেয়েটার দিকে, ঠকালি তুই ওকে। তুই আমার ভাই নোস, না তুই আমার ভাই হতে দিদি। পারিস না। দিদি এরকম বলো না তুমি। দিদি আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি তাই দিদি, কিন্তু আমার মন। তোর মন? আমি তোকে কতবার জিজ্ঞেস করেছিলাম যুগ, একবার নয় 1000 বার জিজ্ঞেস করেছিলাম যে তোর মনে, তোর মাথায় যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো তুই আমাকে বলতিস। তোকে একটা নয় অনেক সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু তুই কিচ্ছু বলিসনি আমি আমাকে। তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। কষ্ট? তাহলে এখন এটা তুই কি করলি যুগ? কষ্ট দিসনি আমাকে এখন, আমাদের পুরো পরিবারকে, অশোকের পরিবারকে। লজ্জা হওয়া উচিত তোর, লজ্জা হওয়া উচিত তোর যুগ। স্যার, আজ আপনি জিতে গেছেন স্যার, আপনি জিতে গেছেন। আপনি যোগ্য তার জন্য না কিন্তু, বরং এটার জন্য যে আপনি বড় লোক, পাওয়ারফুল আপনি। আর আমি পাগল, একটা পাগল মেয়ে, যার এটা মনে হয় যে ও শুধু ভালোবাসার জোরেই সব সম্পর্ককে জিতে দিদি নেবে। দিদি ভুল ছিলাম আমি ভুল ছিলাম স্যার, আপনি ঠিক। ওকে এখান থেকে নিয়ে যান স্যার। দিদি না দিদি ওকে এখান থেকে নিয়ে যান। দিদি যা যা এখান থেকে। তোর দিদি আজ থেকে তোর জন্য মরে গেছে। আজকের পর থেকে তোর এই পরিবারের সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না।
নিয়ে যান ওকে এখান থেকে। দিদি সায়নী, আজকে রিয়ার সাথে যা হলো, এসব এসব কিছুর জন্য আমি তাই। আমাকে আমাকে যা সাজা দিতে চান আমি মাথা পেতে নেব। না সায়নী, এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু যেই বাড়িতে আমার বোনের অসম্মান হয়েছে, অপমান হয়েছে, সেই বাড়ির মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কি হলো? বুদ্ধি ফিরেছে তাহলে, নাকি এখনো শিক্ষা হয়নি? তোমাকে বলেছিলাম না আমি যে জয় সবসময় শুভ জয়সওয়ালেরই হয়, আর শেষমেশ আমিই জিতলাম। কিন্তু এখনো তোমার সঙ্গে আমার একটা হিসাব করা বাকি আছে। পাগল হয়ে গেছে নাকি আপনি? মাথা খারাপ হয়ে গেছে? পেব্যাক, ভাবতে পারো প্রতিশোধ। আমি তোমাকে সেই দুঃখটা অনুভব করাতে চাই যেটা আজকে আমার বোনের হয়েছিল যখন ও নিজেকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। এটা 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 কি করছেন আপনি? পাগল হয়ে গেছে নাকি? কি করছেন আপনি? এগুলো বন্ধ করুন প্লিজ। এই আগুনটাই হবে আমাদের সম্পর্কের পরিচয়। যখনই আমরা একে অপরের সামনে থাকব, এইরকম ভাবেই আগুন জ্বলবে। দাঁড়ান। স্যার, আগুন ছড়িয়ে পড়ছে। 10 মিনিট পরে কেউ একজন গিয়ে খুলে দিও।
এই যে ভাই, কোথায় যাবে হ্যাঁ? গা গরম করার বদলে আগুন নেভাতে চাইছো হ্যাঁ? জ্বলছে যখন জ্বলে যেতে দাও। স্যার শুভ স্যারের অর্ডার ছিল। আমি যখন বলি আমার সামনে শুভ স্যারও কথা বলে না। আমার কথা শুনবি? চল পুলিশের কাছে চল, আর পুলিশকে এটা বলবি যে শুভ স্যারের কথা অনুযায়ী ওই মেয়েটাকে তুই আগুনে পুড়িয়ে দিয়েছিস। ঠিক আছে স্যার। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? কেউ আছেন? প্লিজ কেউ সাহায্য করুন আমাকে। শুভের গল্প এখানে শেষ করার জন্য তোমার গল্প শেষ করার প্রয়োজন আছে শগুন। আরে আপনি, থ্যাংক গড আপনি এসেছেন। প্লিজ প্লিজ এই দরজাটা খুলে দিন প্লিজ। আরে আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত বাঁধা আছে। তুমি শুভকে তো জানো, তোমাকে যদি সাহায্য করি তো আমার অবস্থাও এমনই হবে। আমাকে ক্ষমা করে দাও, কারণ এখন আমি তোমার আর তোমার ভাইয়ের কোনো সাহায্যই করতে পারবো না। ভাইয়ের যুগের জীবন বিপদের মধ্যে আছে। স্যার এরকম করতে পারে না। স্যার ওনার বোনকে ভীষণ ভালোবাসেন। উনি ওনার বোনের সাথে এটা করতে পারেন না। তুমি শুভকে চেনো না। ও তোমাকে আর তোমার ভাইকে একসাথে বাঁচতে তো দেয়নি, কিন্তু তোমাদের দুজনকে একসাথে মরতে দিয়েছে। চললাম আমি। কেউ আছেন? আমাকে এখান থেকে বাইরে বার করুন প্লিজ। হেল্প! কেউ আমাকে সাহায্য করুন প্লিজ। ভগবান, ভগবান, ভগবান আমাকে সাহায্য করো। যুগ বিপদের মধ্যে আছে। প্লিজ আমাকে সাহায্য করো। কোন একটা রাস্তা দেখাও প্লিজ, কোন রাস্তা একটা দেখাও আমাকে। আমাকে প্লিজ এখান থেকে বাইরে বার করো ভগবান। প্লিজ আমাকে এখান থেকে বাইরে বার করো। কাঠের দেওয়াল। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট। ইউ আর দ্য বেস্ট। তুই খুশি তো? আমি ভীষণ খুশি। তুমি আমার ইউকে নিয়ে আরে এসেছো তো? তুই যদি গোটা পৃথিবীটাও চাইতিস, তোর পায়ের সামনে এনে হাজির করতাম আমি। জানি আমি। চল এবার যা, গিয়ে রেডি হয়ে নে। আমি এক্ষুনি আসছি, 2 মিনিটে। সব এসে গেছে? কাকিমা, বলো শুভ। এইসব জিনিসপত্র ইউগের রুমে নিয়ে যান। এগুলো ওর জন্য আমার তরফ থেকে গিফট।
মনে থাকে জানো, ও যেন কোনোভাবে অকওয়ার্ড ফিল না করে। নব্যা ইউগকে ভালোবাসে, একদম। আর নভিয়ার খুশি থাকার জন্য ইউগের ভালো থাকাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। প্লিজ যান না, তাড়াতাড়ি। ঠিক আছে, এদিকে এসো। ইয়া, হ্যাঁ, আই নো যে খুব শর্ট নোটিস ছিল, কিন্তু আমার বোনের যখন বিয়ে আপনাকে আসতেই হবে, ঠিক আছে? ইয়া, সবকিছু রেডি আছে শুভ। সব উপহারের ওপরে সব গেস্টদের নাম লিখে দিয়েছেন তো? কেউ যেন খালি হাতে না ফিরে যায়। বাবা সেসব তো ঠিক আছে, কিন্তু এত খরচা করার কি দরকার ছিল? না কাকা বাবু, আমি আমার বোনের জন্য যাই করব সেটা কমই হবে। না গায়ে হলুদ, না মেহেন্দি, না কোনো ফাংশন, ডিরেক্টলি বিয়ে হচ্ছে ওর। এইরকম সময় খরচার কথা ভাবতে নেই, তাই প্লিজ দেখে নেবেন সবকিছু। তোমার যেটা ভালো মনে হয় বাবা। স্যার, স্যার বিয়ের আগে যদি আপনি একবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নিতেন তাহলে। কি হলো পিসিমণি, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম? শুধু একটা, বাবা শুভ, আমার মনে হচ্ছে যে তুই সায়নীর সঙ্গে যেটা করছিস সেটা। ওর নাম না নিয়ে কি আমরা একটা দিন কাটাতে পারি না পিসি? আজকেই হোক না সেই দিনটা। ওর কথা আমার সামনে বলো না আজকে। শুভ জয়সওয়াল, আপনি যেটা আমার আর আমার পরিবারের সাথে করেছেন, এর জন্য আপনি কোনোদিনও ক্ষমা পাবেন না। আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমার আর তোমার ভাইয়ের কোনো সাহায্যই করতে পারবো না। আমি নিজের ওপর বড় থেকে বড় কষ্টও সহ্য করে নেব, কিন্তু যুগের ওপর নয়। শুভ জয়সওয়াল আমাদের বাড়িতে আসে আর সব কিছু তছনছ করে দেয়। এবার আমার পালা। এবার আমি ওনাদের বাড়িতে ঢুকে নিজের ভাইকে বাঁচাবো। ভগবান, তোমার আশীর্বাদ যেন সব সময় আমার সাথে থাকে। আমাকে সাহস জুগিয়ে যেও ভগবান।